सो हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल वेलकम टू माई নিউ ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। তো আজকের বিষয় সেটা হলো দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেভেন্থ ফেজের যে কালকে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিও নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় আলোচনা যেটা নিয়ে করব সেটা হলো ফিফথ এবং সিক্সথ ফেজের যে আপডেশন বা আপডেট নিউজ, যেটা আইসিটি রাজ্য ফেডারেশনের যে নিউজ বা বার্তা আছে সেটা দেওয়ার জন্য। তো প্রথমে আমি সেভেন্থ ফেজের যে ভিডিওটা করেছিলাম সেটা নিয়ে আজকে আলোচনা করছি। সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকেই ভালোই আছেন। তো আজকের বিষয়টি হলো, কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেভেন্থ ফেজের রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে আমি একজনের ট্রেনিং এসেছে বাঁকুড়া জেলার, যে 16 তারিখে তাদের ট্রেনিং আছে, সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেই ভিডিওর অনুযায়ী আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে এগুলো ফেক ভিডিও, আপনি ফেক ভিডিও তৈরি করছেন ভিউ পাওয়ার জন্য। তো আপনাদেরকে প্রত্যেকেই জানিয়ে রাখি, দেখুন এখানে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যার নামটা দেখাচ্ছে এখানে, দেখুন এই ব্যক্তি আমাকে মেসেজ করেছেন যে আমার বাঁকুড়া জেলা আমাকে ট্রেনিংয়ের জন্য ডেকেছে, কিন্তু আপনি তো সব ক্লিয়ার করে বলে দিলেন। ওনাকে ট্রেনিংয়ের জন্য ডেকেছিল, সেই জন্য উনি ট্রেনিংয়ে কী কী করতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। এই যে আইসিটি ট্রেনিংয়ের সময় কী কী শেখানো হয় সেটা আমি করেছিলাম, সেই জন্য তিনি ইউটিউবে সার্চ করে এখানে এসে আমাকে এই জিনিসটা ক্লিয়ার করেছিলেন। তারপরে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম যে আপনি ইনস্টাগ্রামে আসুন। এই ব্যক্তির সাথে কীভাবে কথা হয়েছিল সেটা একটু জানিয়ে দিচ্ছি। দেখুন আমি ইনস্টাগ্রামে গিয়েছিলাম, দেখুন ইনস্টাগ্রামে গিয়ে আমি তার সাথে কন্ট্যাক্ট করি যে কি হয়েছিল না, উনি আমাকে বলেছিলেন যে ইউটিউব থেকে আসলাম, আমার এই আইডি। আমি বললাম কবে কল করেছিল আপনাকে, উনি বলেছিলেন আজ বিকালে, অর্থাৎ সোমবার যে 11টা 14 সময় আমাকে রাত 11টা 14 মেসেজ করেছেন যে আজ বিকালে ট্রেনিংয়ের জন্য ডেকেছে, তারপর নাকি আরেকটা ইন্টারভিউ নেবে বলেছে। আমি বললাম কবে এক্সাম হয়েছিল, কবে যেতে বলেছে। 8ই এপ্রিল এক্সাম হয়েছিল, মানে এক সপ্তাহ আগে এক্সাম হয়েছিল, তারপরে 16 এপ্রিল যেতে বলেছে। আমি তাকে কংগ্রাচুলেশন দিয়েছিলাম, যেহেতু যারা এই ট্রেনিংয়ের জন্য সিলেকশন হন তাদেরকে কোম্পানি সিলেক্ট করে নিয়েই বলেই তাদেরকে ট্রেনিংয়ের জন্য ডাকা হয়। তো উনি আমাকে বলেছিলেন যে এখন তো এক্সাম এখনও বাকি আছে, ট্রেনিং বাকি আছে, তারপরে ফাইনাল এক্সাম হবে। আমি বললাম হ্যাঁ, এগুলো আমি তাকে বুঝিয়ে বললাম যে এগুলো যদি আপনি ভালোভাবে করেন, এবং ওনাকে একটু সতর্ক হতে বলেছিলাম যাতে উনি এই আমার অ্যাডভাইসগুলো, আমার ভিডিওতে অ্যাডভাইস কিছু দেওয়া ছিল যে আপনার ওই কম্পিউটার রুমে যখন ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ের সময় যেসব ভুলগুলো অনেকে করে থাকে, শিক্ষক সুলভ আচরণ করেন না, তাদেরকে নিয়ে সে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা তাকে দেখতে বলেছিলাম, তিনি দেখে আমাকে থ্যাংক ইউ বলেছিলেন। তো আর যারা বাঁকুড়া জেলার আছেন তাদের জন্য একটু নিউজ আমি দিতে চাই যে দেখুন বাঁকুড়া জেলার কোন জায়গা থেকে হয়েছে সেটা এখনও উল্লেখিত নয়, যেহেতু বাঁকুড়াটা ছোট জেলা নয়, অনেকটা বড় জেলা, অনেকগুলো তার সেন্টার থাকতে পারে, ট্রেনিং সেন্টার। এখন এনাকে ডেকেছে, ধরুন এনাকে ট্রেনিং দিয়ে, এনাকে শুধু একা নয় আরও অনেকজনকেই ট্রেনিং দিচ্ছে। একটা ট্রেনিং শুধু একজনের জন্য হয় না, 13-14 জন বা 15 জনকে নিয়ে, আপনাদেরকে অনেক ভিডিও করে আমি দেখিয়েছিলাম এর আগে, সেখানে আপনারা দেখে নেবেন যে কতজন করে ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের জন্য ডেকেছে। এরকম অনেকগুলো আপনাদের ট্রেনিং সেন্টার থাকে, তো সেই ট্রেনিং সেন্টারে আপনাদের ট্রেনিং দেওয়া হয়। তো আমাদের যারা সেভেন্থ ফেজ আছে তাদেরকে জানিয়ে রাখি যে শুধু বাঁকুড়া জেলার নয়, আপনাদের প্রত্যেকটা জেলাতেই অনেকগুলো ট্রেনিং সেন্টার থাকে। তো সেই ট্রেনিং সেন্টারে এদেরকে ডেকেছে, মানে একজনকে ডেকেছে, একটা জেলার ডেকেছে মানে তাকে শুধুই ডেকেছে এরকম নয়। এবার ব্যাপার অনেকগুলো ভাবার আছে যে ধরুন ভ্যাকেন্সি 3টে ভ্যাকেন্সি আছে, আপনাদের পরীক্ষা নিলে ধরুন 15 জনের পরীক্ষা নিয়েছে, সেখানে 15 জনকেই যে চাকরি দেবে, পরীক্ষা নিয়েছে বলেই যে চাকরি দেবে এরকম কোনো কথা নয়। ওদের মধ্যে আপনি যদি সিলেকশন হয়ে থাকেন, ওনাদের লিস্টে শর্ট লিস্টে থাকবেন। ধরুন আমি এখন চাকরি পেয়ে গেছি, আমি ধরুন একটা অন্য কোনো চাকরি পেয়ে গেলাম, তখন এই চাকরিটা ছেড়ে দিলাম, তখন আমার পরে যিনি সিলেকশন হয়েছিলেন, শর্টলিস্ট হয়েছিলেন বা লিস্টে ছিলেন, তাকে তখন ডাকবে। তো আপনারা সিলেকশন যাদের হয়ে থাকছে, পরীক্ষা হয়ে থাকছে, তাদেরকে আবার হয়তো ট্রেনিংয়ের জন্য ডাকবে। ধরুন যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিল, ধরুন যে 2022 সালে পরীক্ষা দিয়েছে, সে 2022 সালে পরীক্ষা দেওয়ার পরে পাস করেছে, সব সিলেকশন হয়ে আছে, কিন্তু স্কুল ফাঁকা নেই, সেই জন্য তাকে দেয়নি, তাকে চাকরিটা দেয়নি। পরবর্তীকালে দেখা গেল একটা স্কুল ফাঁকা হয়েছে, সেখানে কোনো টিচার ম্যাটারনিটি লিভ নিয়েছে, কিংবা অন্য কোনো জায়গায় ট্রান্সফার নিয়ে নিয়েছে, অন্য কোনো স্কুলে চাকরি পেয়ে গেছেন, ভালো অন্য কোনো চাকরি পেয়ে এই চাকরিটা ছেড়ে দিয়েছেন, তখন কিন্তু আপনি পাস করেছিলেন, আপনাকে সেই জায়গায় ওনারা ট্রেনিং দিয়ে আপনাকে সেই জায়গায় নিয়োগ করতে পারেন। তো বাঁকুড়া জেলার এই একটা ট্রেনিং সেন্টারে ডেকেছে মানে সব ট্রেনিং সেন্টারের পরীক্ষা হয়ে গেছে বা আদার্স কিছু হয়ে গেছে এরকম কোনো ব্যাপার নয়। তো যারা আপনারা আমার সাথে আছেন, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয় আর কি থেকে কি হয়, প্রত্যেকটা আমি সঠিক এবং স্পষ্টভাবে বুঝিয়ে দিই। তো যারা
জিজ্ঞাসা করছেন বা যারা অনেক ইউটিউব মাধ্যমে আপনারা জানতে পাচ্ছেন যে না কোনো খোঁজ তেমন কোনো খবর নেই, তো তাদেরকে বলে দিই খবরটা অমনভাবে পাওয়া যায় না, খবরটা নিতে হয়। বাড়িতে বসে বসে কোনো ভিডিও তৈরি করে দিলাম, হ্যাঁ এরকম কোনো খবর নেই। তো প্রত্যেকেই বলে রাখি যে খবর যেটা করা হয় সেটার সত্যতা যাচাই করেই করা হয়। তো আমার চ্যানেলের নাম আমি স্পষ্টবাদী রেখেছি এই কারণেই যে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে তুলব এবং প্রত্যেকটা নিউজ আপনাদেরকে সঠিকভাবে তুলে ধরবো। তো কে কী বললো, কে কী গুজব ছড়ালো সেটা নয়, তার প্রমাণ দেখতে চাইবেন, অবশ্যই তার প্রমাণ দেখে তারপরে সেই বিষয়টা করবেন। আমাকে অনেকেই প্রমাণ চেয়েছেন, সেই জন্য আমি তাদেরকে ইনস্টাগ্রামে ডেকেছিলাম, ইনস্টাগ্রামে তাদেরকে প্রমাণ। তো আমাদের সর্বোপরি একটাই কথা যে আমাদের ফাইল পুরোপুরিভাবে রেডি আছে। আমাদের শুধু এই বার্তাটা পৌঁছানো যে আমাদের ফাইল তৈরি হয়ে আছে, আমরা বঞ্চিত হয়ে আছি। যে 3719 জন আইসিটি কর্মচারী বঞ্চিত হয়ে আছে, বাকি 1 থেকে 4 নম্বর ফেজ পর্যন্ত তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা পাচ্ছি না। এটুকু তুলে ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ার কাছে যদি আমাদের ফাইলটা স্বাক্ষরিত হয়ে যায় তাহলেই আমরা সাকসেস। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন এই কামনা করি। থ্যাংক ইউ।